আজকে 1 জুলাই 2024 তিনটি ক্রিমিনাল লজ আমরা ত্রিপুরা পুলিশ ইমপ্লিমেন্ট করি। খোয়াই পুলিশ সাব ডিভিশনও এটা ইমপ্লিমেন্ট হচ্ছে। আগের যে মেজর ক্রিমিনাল ম্যানুয়ালটা ছিল, ক্রিমিনাল ল, আইপিসি, সিআরপিসি আর ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, এই তিনোটা এখন নতুন আইনে আমরা ইমপ্লিমেন্ট করছি। আইপিসি হয়ে যাচ্ছে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা। সিআরপিসি হয়ে যাচ্ছে বিএনএসএস, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। আর একটা হচ্ছে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সেটা হচ্ছে বিএসএ, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। এই তিনটা ক্রিমিনাল ম্যানুয়াল মানে মেজর ল সেটা চেঞ্জ হয়ে 1 জুলাই থেকে আমরা স্টার্ট করছি। এখন থেকে যা কমপ্লেন্টস আসবে ডেট অফ অকারেন্স 1 জুলাই পরে যেগুলি হচ্ছে, আমরা সেই তিনটা লর আন্ডারে নেব। আর বাকি যেটা মাইনর লজ আছে, যেমন স্পেশাল অ্যাক্টস আছে, সেগুলি তো ওইভাবেই চলতে থাকবে, কিন্তু মেইন যে বেসিক ল তিনটা, সেটা আমরা বিএনএস, বিএসএ এবং বিএনএসএস এর মাধ্যমে নেব। তো আজকে আমরা ওসি খোয়াই, সেকেন্ড ওসি খোয়াই, অনেক জায়গায় আমরা আজকে এটার অ্যাওয়ারনেস করিয়েছি। তো আজকে আপনাদের মাধ্যমেও আমি খোয়াই সাব ডিভিশনের সব নাগরিকদেরকে জানাতে চাই যে আজকের থেকে তিনটা ল ইমপ্লিমেন্ট হচ্ছে। ওরাও যাতে ইন্টারনেটের মাধ্যমে, এখন সোশ্যাল মিডিয়াটা অনেকটাই আপগ্রেডেড হয়ে গেছে, তো ইন্টারনেটের মাধ্যমে যাতে তিনটা লর ব্যাপারে একটা প্রাথমিক ধারণা রাখে, আমাদেরকেও হেল্প করে যাতে অ্যাওয়ারনেসটা আমরা আরও ভালো করে স্প্রেড করতে পারি। আগামী দিনেও আমরা এরকম অনেক প্রোগ্রাম করব, গ্রামের ভিতরে যাব, একদম ব্লক লেভেল, ভিলেজ লেভেল অবধি যাব, আমরা গিয়ে সেরে এই তিনটা লর ব্যাপারে ভালোভাবে অ্যাওয়ারনেস করব। আজকে প্রাথমিকভাবে খোয়াই পুলিশ সাব ডিভিশনে প্রায় 10 থেকে 12 জায়গায় সেই অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। দেখো পিছে সিগনেচার আছে, তইলে কোড মানব সম্বন্ধটা জারি হইছে। এখন কোডরে আমরা শুধু দেখাই দিমু, তাইলে হোয়াটসঅ্যাপে পাঠাইছি, বলে সাক্ষী দিতে পারো, কোড এটা মানতে হইব। আগে আমরা সমন কেমনে পাঠাইতাম, সমন ওরা পিছে সমন সই করতে লাগতো। স্টার্টিং কই দিয়ে এটা কেমনে সিগনে হইছে, বইয়ে বইয়ে কই মেলা আলোচনা বইয়ে বইয়ে কই। এখন ভবিষ্যতের আদালতে শুধু মেল ফিমেল রাখতে চলবে না, মেল ফিমেল এবং আরেকটা রাখতে হবে, ট্রান্সজেন্ডার রাখতে হবে, তিনটা প্রভিশন রাখতে হবে। মেল ফিমেল ট্রান্সজেন্ডার তিনটা কিন্তু মেল আর ফিমেল ঠিক পারতাম, এখন মেল ফিমেল না, সব ক্ষেত্রে দেখবেন এখন ট্রান্সজেন্ডার লেখা থাকবে, তিনটা থাকবে। পাগল, উন্মাদ এবং মূর্খের মতো প্রাচীন অভিব্যক্তি বাদ দেওয়া হয়েছে। আগের আইনে পাগলের সংজ্ঞা ছিল, উন্মাদের এবং মূর্খের সংজ্ঞা ছিল, এইগুলিকে প্রাচীন অভিব্যক্তিগুলিকে বাদ দেওয়া হয়েছে। কৃষি অপরাধ কমিউনিটি সার্ভিস, ধারা 202, লোক সেবক অবৈধভাবে ব্যবসা অংশগ্রহণ করলেন। আমি লোক সেবক, আমি পুলিশে চাকরি করি, আমি এনে অবৈধভাবে কোনো ব্যবসা করতেছি, এই ধারায় বিচ্ছিন্ন। ধারা 209, ভারতীয় নাগরিক সুরক্ষা ব্রিটিশ সুরাজ্যে যারা প্রকাশিত হুলিয়ার পরিস্থিতিতে হাজির না হলে, আপনার নামে হুলিয়া জারি করতে আপনার একটা কেসের অপরাধী, আপনার নামে আপনার বাড়ির সামনে আপনার তো যে হাতে হাতে সমান জারি বর্তমান আমরা রেখে দিচ্ছেন, তখন আপনার বাড়ির সামনে হুলিয়া জারি করেন, হুলির টাকা জারি করে। এই হুলিয়ার পাওয়ার পর যদি আপনি হাজির না হন, তাহলে তখন তাহলে আপনার বিরুদ্ধে ওই এই দণ্ডিত করা হইব। হ্যাঁ, কমিটি দ্বিতীয় সাবিক দ্বারা আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধ্য করলে বা বাধ্যতাকে আত্মহত্যার চেষ্টা করবে, তখন ক্ষেত্রে আইনানুগ ক্ষমতা প্রয়োগে বাধ্য করলে। এবার মনে করেন কোন একজন ব্যক্তি আইনানুগ ক্ষমতা, আপনি বনাবলের পঞ্চায়েতের প্রধান, একজন লোককে ওইটা প্রধান সাহেব আমার ইয়ে দিতেইব, আমার একটা ঘর দিতেইব, মানে প্রধানের তো ঘর নাই, দাঁড়াতে দেওয়া হয়েছে, বলছে আরেক ঘর আইলে দিন, অথবা মানে তাকে ঘর পাওয়ার বুঝতো না, তাহলে নিজের টাকা হইলে না ঘর দিত, মানে তাকে তিনি দিবেন না ঘর পাওয়ালে। এবার তাকে বাধ্য করবে প্রধানের বাড়ির সামনে বলা প্রতিদিন দেয় আমার ঘর দেবে, যখন না লিখুন আমরা সেটা বলে আমরা বাধ্য করা আছে। এইগুলো উদাহরণ এরকম আছে। এবার কেন তুমি তুলে হচ্ছে আমার কম দিলে না দিলে ওইসব ক্ষেত্রে তখন এইসব ক্ষেত্রে হইব তিন দ্বারা দুই উপর দাঁড়ায় আইনানুগ ক্ষমতা
অন্যান্য ক্ষমতা প্রয়োগে বাধ্য করতে বা বাধা দিতে আত্মহত্যার চেষ্টা করবে। বা যদি ইনক্লুড নতুন যদি আসলে লাগে আগে আসলে কিছু কিছু দিন খুব ইন্টারেস্টেড জিনিস ইনক্লুড হয়েছে, খুব ভালো জিনিস সব দিক দিয়ে, এবং অপরাধের ক্ষেত্রেও কঠোর আইন চালু করছে এবং পুলিশেরও কিছু কিছু পাওয়ার দেওয়া হয়েছে। এবার আরেকটা জিনিস যদি আপনারা কমন মনে রাখবেন, আমরা এখন আমাদের পায়েও বেরিয়ে পড়ে গেছি। কিরম বেরিয়ে পড়ে গেছে এখন দেখুন, এফআইআর কেসের কোনো বলা যায় একটা দাদার কেস দিচ্ছে, থানাতে রেজিস্টার দাদার কেস রেজিস্টার হয়েছে এবং তার কেস রেজিস্টার দাদার কেস রেজিস্টার হয়েছে, একজন আসামি ধরা হয়েছে, তার কাছে 2 কোটি পাওয়া গেছে, আরো হিউজ পরিমাণ মাল রয়ে গেছে। এবার কাটা থানাতে ইন্টারভিউ করলাম, লিডিং টু ডিসকভারি, তারপর ডিসপ্লে বোর্ড থাকবো, বোর্ডের মধ্যে গেলে দেখবেন 30 টাকায় না থাকবো। এবার থানা তো এটা আস্তে আস্তে সরকার আমাদের সামনে যারা এখন আমাদের দ্বারা প্রথম অবস্থা সম্ভব না, আস্তে আস্তে সরকার এগুলো তারা কিছু আমার থানার সামনে ডিসপ্লে বোর্ড থাকবো। আজকাল কতজন আসামি আরেকছিল ফুল সেকশনে আরেকছিল, তখন ওই ডিসপ্লে বোর্ডে 120 দামে না থাকবো, মানে আগের দিন নাই কিন্তু লজ্জার ব্যাপারে সেই কিছু করার নাই থানার সামনে যাবো যতদিন টিভিটা না আমি সোজা যাবো নাম পালেও কিন্তু কোনো কারণে বোর্ডের তোলায় নাম হলেও দিব আপনার থেকে। আর ডিসপ্লে সরকার এদের থেকে আমরা ওই ডিসপ্লে বোর্ডে থাকবো। প্রত্যেক মানুষের কতজন আসামি রয়েছে 24 ঘন্টা লেগে তার এই ছবিটা তুলে না থাকবো, নামও থাকবো এবং প্রত্যেকখানের সুবিধা থাকবো এবং ডিস্ট্রিক্টের স্কুল বড় স্ক্রিন থাকবে একটা ডিস্ট্রিক্টের স্কুল প্রোডাকশন এটা ডিস্ট্রিক্ট কোয়ার্টারে এসকিউরিটিটা ডিসপ্লে করতে দিব বাধ্যতামূলক অস্ট্রেলিয়া, এটা এই আইনে একদম কথিত লেখা আছে। তারপর আরো যেটা হলো এটা করতে হবে আপনাদের ঘরে তোলার জন্য ওইগুলা যে কিভাবে আরো দ্রুতভাবে পরিচালনা করার জন্য, তখন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই সাহায্য করবো। তারও পাশাপাশি আমরা চাই সরকার একটা উদ্যোগ নেই ভালোর জন্য, ওইটা যাতে আরো ভালো হয়। আমরা যাতে আমাদের ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে আমি আছি বর্তমানে, আপনারা সবাই জানেন ধলাই ডিস্ট্রিক্টের ভাইস প্রেসিডেন্ট আমি এবং দুর্গাচমনি আর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। আজকে এখন পর্যন্ত আছি, যখন আমার মেয়াদ শেষ হবে তখন তো হবে, কিন্তু তারপরেও সমাজসেবী থাকলে থাকলাম, না থাকলে নয়।